তোমরা সবথেকে বড় ট্যানেলের নাম শুনেছো তো? অটল ট্যানেল। এটা সেটাই ট্যানেল। খানিকটা ভিডিও করতে করতে এগিয়ে গেলাম লের দিকে। অনেকটা রাত হয়ে গেছিল কাল, তাই ভিডিওগুলো আর দেখাতে পারিনি। সকালবেলায় উঠেই চারিদিকটার সিনারি নিয়ে তোমাদেরকে পোস্ট করব বলে বেরিয়ে পড়েছি। রাতের বেলা আমরা যখন এসে পৌঁছালাম এখানে, সব হোটেলগুলো বন্ধ হয়ে গেছিল। অনেক রিকোয়েস্ট করে এই দুটো হোটেল আমরা পাই। সামনের হোটেলে আমাদের সঙ্গে যারা এসেছিলেন তারা ছিলেন, আর এই হোটেলটায় আমরা ছিলাম। তো হোটেলটা ভেতরটা খুবই সুন্দর। দেখো, আগে আমি এই দিকটা দেখিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আমি ভেতরের হোটেলটা কেমন তোমাদেরকে দেখাবো। দেখো, চারিদিকটা শুনশান, সকালবেলা যেন কেউ নেই। দুই একজন দেখলাম, ছেলেমেয়েরা সব স্কুলে যাচ্ছে। এই হোটেলটার নাম দেখো, 16 আরাহাট গেস্ট হাউস। আমরা এই গেস্ট হাউসে ছিলাম। তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই কিন্তু গেস্ট হাউসে থেকো। সত্যিই খুব সুন্দর। দেখছো এই বাইকগুলো কিভাবে সব সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে? এই বাইকগুলো করেই কিন্তু সব রাইডিং করতে যায় লেতে। আমিও বারবার করে দেখছিলাম, বাইকগুলো এত সুন্দর দেখতে, হিমালয়ান লেখা। তো চলো এবার ভেতরটা গিয়ে দেখাই। আমাদের এখানকার মতনই একটা ম্যাও দেখতে পেলাম, সেটাকেও শ্যুট করলাম। চলো ভেতরের দিকটায় যাই। এটা হলো রিসেপশন। এখানে আমরা রাতে এসে কথাবার্তা বলে ভেতরে ঢুকেছিলাম। আমাদের 3টে রুম দিয়েছিল। দেখো, এক একটা রুমে কিন্তু আমরা দিব্য 4 জন করে থেকে যেতেই পারতাম, কারণ যেখানেই যাচ্ছি সেখানে কিন্তু আমাদের একটা করে ম্যাট্রেস দিচ্ছে। এটা নিচের ঘরে ছিল আমার জায়েরা, ওরা 4 জন এই ঘরটায় ছিল, 4 জন নয় 3 জন ছিল। আর আমরাও দেখাচ্ছি, আমরাও ছিলাম ওই দিকের ঘরটায় 3 জন। কিন্তু এদের ব্যাপারটা একটু অন্যরকম দেখলাম। যেখানেই আমরা যাচ্ছি, বললাম না যে সবাই কিন্তু একটা করে ম্যাট্রেস দিয়ে দিচ্ছে, নিচে হয় ছেলে নয় মেয়ে শুচ্ছে। আমরা কিন্তু 3 জন হামেশাই বেডের পরে হয়ে যাচ্ছে। কিন্তু ওই যে একটা ব্যাপার আছে যে ইনকামটা কিভাবে করা যায়, তো সেখানেই এটা দেখলাম যে আমাদেরকে বলল যে 4 জন একটা রুমে থাকা যাবে না, আমাদেরকে ওপরের রুম একটা নিতে হবে। নিচে এই 2টো রুমই পেয়েছিলাম, আর ওপরের জন্য একটা রুম নিয়েছিল আমার হাজব্যান্ড, আর আমার দেওর ছিল ওপরে। এবার বেরিয়ে যাব আমরা খারদুংলার পথে। চলো দেখাই। এটা খারদুংলার একদম টপ টপ, মানে এখানে দাঁড়ানো যাচ্ছে না, অক্সিজেনের সমস্যা, দাঁড়ানো যাচ্ছে না এখানে। একদম টপে, প্রচণ্ড ঠান্ডা, সবাই জমে যাচ্ছে এখানটায়, প্রচণ্ড ঠান্ডা। এখানে আসতে গেলে অবশ্যই কর্পূর, বাম, নয় অক্সিজেন লেভেল বাড়ানোর জন্য কোনো হোমিওপ্যাথিক ওষুধ অবশ্যই নিয়ে আসতে হবে। প্রচণ্ড ঠান্ডা এখানে। এখানে সবাই কফি খাচ্ছে, কফি শপ আছে, সব ট্রেকিং করতে এসছে এখানে। কথা বলতে পারছি না, এত পরিমাণে নিঃশ্বাসের কষ্ট হচ্ছে। আমরা লেহ থেকে খারদুংলার পথে যখন আসলাম, মানে এতটা পরিমাণে নিঃশ্বাসের কষ্ট হচ্ছিল, নিজেকে ঠিক রাখা যাচ্ছিল না। আর ওপর তো অনেকটা হাইটে, এটা মনে হয় 17,000 ফিট। আমি কিন্তু অ্যাপ্রক্স একটা বললাম, আমার খেয়াল নেই। তবে ওরা এখান থেকে বলল যে প্রথমে এটা নাকি সেকেন্ড খারদুংলা, এর ওপরে আছে উলুংলা, আর এর নিচে আছে চাংলা পাস। ওদিকে ভারতের পতাকা তুলেছে, চলো তোমাদেরকে শোনাই। এই ভারতের পতাকা তুলেই এরা ট্রেকিং শুরু করবে। Ambil, kelapa aku depan.
भारत माता की দারুণ লাগছে, জায়গাটা দারুণ লাগছে। ভারত মাতার ফ্ল্যাগ তুলছে এখানটায়, দারুণ লাগছে, অসাধারণ। আমরা এখানে সবাই মোটামুটি কাঁদছি, সবাই জমে গিয়েছি। চলো এটা ব্লগ স্ট্যান্ডটা নিয়ে আসতে হচ্ছে। এখানে আমরা সবাই ফটোশ্যুট করলাম। এত সুন্দর লাগছিল জায়গাটা, মন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এত পরিমাণে হাওয়া দিচ্ছিল যে দাঁড়াতে পারছিলাম না। একে তো ঠান্ডা, আর তারপরে এত হাওয়া। তুমি ছবি তুলেছো? হ্যাঁ তুললাম, আর কই। এবার ভিডিওটা শেষ করব, কারণ আমরা আবার পথে বেরিয়ে পড়ব। কেমন লাগলো অবশ্য কমেন্ট করো।